জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানকে ঘিরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ও ছাত্রদল। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর আর সংঘর্ষে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে রূপ নেয়। হামলা ও পাল্টা হামলায় আহত হন বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্লাকার্ড নিয়ে দাঁড়ানোর পরে ছাত্রদল এসে প্রথমে তাদেরকে উঠিয়ে দেয় এবং উঠতে অস্বীকৃতি জানালে ছাত্রদলের সভাপতি হিমেল এবং আরও কয়েকজনের নেতৃত্বে এসে আমাদের উপর হামলা করা হয়। মেডিকেল বাহির থেকে উত্তপ্ত শুরু, ইট পাথর এগুলো মারা শুরু করছে। ঠিক তখন আর কি একটা ইতিহাসে আমার গায়ে লাগলো। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এরপর ছাত্রদল ক্যাম্পাসে ব্রিফিং করে ছাত্র শিবিরের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনে। ঢাকা কলেজ আলিয়া মাদ্রাসায় মববাজির উল্লাস মেতে উঠেছে। এই উল্লাসকে প্রতিহত করার জন্য যদি সাধারণ জনগণ তাদেরকে রুখে দেয়, সেই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদেরকে অবশ্যই বলবো মববাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। এদিকে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রইসউদ্দিন। আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। কোনো ধরনের সংঘাত সেটা আমরা প্রশ্রয় দেই না। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার জন্য ইতিমধ্যে আমি 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছি এবং সেই কমিটি খুঁজে বের করবে এর সাথে কারা জড়িত আছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। জগন্নাথ ক্যাম্পাসের সংঘর্ষ চলাকালেই পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজেও সংঘর্ষে জড়ায় ছাত্র শিবির ও ছাত্রদল। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা কলেজ সংলগ্ন রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবের মধ্যবর্তী সড়ক। সংঘর্ষে বাঁশের লাঠি, কাঠ ও পাইপ সহ নানা দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এ ঘটনায় উভয় সংগঠনের অন্তত 30 নেতাকর্মী আহত হয়েছেন। বাংলাদেশের সারা জায়গায় তারা অরাজকতা সৃষ্টি করছে। তারা চাচ্ছে এই সরকারকে কিভাবে গদি থেকে নামানো যায়। আমরা আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম পালন করতেছিলাম, তারা হঠাৎ করে আতঙ্কিত আমাদের উপর হামলা চালায়। এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেন অভিযোগ করেন, শিবির সুপরিকল্পিতভাবে হামলার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তারা অবস্থান নিয়েছেন। প্রত্যেকটি ছাত্র সংগঠনকে নিয়ে আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে সকালে শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদেরকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে। তবে শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ পাল্টা অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। 12:30টায় আমাদের কয়েকজন ভাই যায় ব্যানার লাগানোর জন্য, প্লাস প্রোগ্রাম রুমটা ডেকোরেট করার জন্য। সেখানে ছাত্রদলের 15-20 জন গিয়ে হঠাৎ করে আমাদের এই ভাইদেরকে হামলা করে বের করে দেয় ক্যাম্পাস থেকে। তারপর থেকে ক্যাম্পাসের আশপাশে আমাদের যাদেরকে পাইছে, যে ভাইদেরকে পাইছে, তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের ভাইদের উপর হামলা করে। এখানে তাদের স্টাম্প, চাপাতি, পিস্তল সহ সবকিছু তাদের হাতেই ছিল। বিকেল 4:30টা নাগাদ ঢাকা কলেজ ও সিটি কলেজের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী। সাংঘর্ষিক কোনো যেন রূপ না নেয় সেজন্য আমরা দুই পক্ষকেই সরিয়ে দিয়েছি। তারা এখন চলে গেছে এখান থেকে। যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছিল, তো আমরা তাৎক্ষণিকভাবে পুলিশের হস্তক্ষেপে সে যান চলাচল আপনারা দেখতে পাচ্ছেন যে এখন একেবারে স্বাভাবিক। এদিকে হলের সিট দখলকে কেন্দ্র করে দফায় দফার সংঘর্ষে জড়ায় ঢাকার আলিয়া মাদ্রাসার ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বহিরাগতদেরকে নিয়ে আইসা তারপরে ওরা আমাদের উপর অতর্কিত হামলা চালাইছে। আমাদের উচিত সাধারণ ছাত্রদের রক্ষা করা, তাই এই বহিরাগত সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করার জন্য এখানে অবস্থান নিয়েছি। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাবিয়াল রাহিদ, এখন, ঢাকা।